মেশো আমি এলাম। এসব কি হচ্ছে ঘোষ? চুপ করে আছিস কেন? জবাব দে। শেষ পর্যন্ত এইসব নুইসেন্স শুরু করেছিস? ছি 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 ছি। আরে তুই তো জানিস এসব কাজ আমি করি না। করিসনি? তুই ভয় পেয়ে গেছিস। হেরে যাওয়ার ভয় আমাকে কালিমালিপ্ত করছিস। তোকে তো দেখে নেবই। আর তোর ওই শালির ছেলে না কে জানো, তাকে যদি একবার ধরতে পারি তো দেখিয়ে দেবো যে আমার পুলিশের রক্ত এখনো ঠান্ডা হয়ে যায়নি। আরে ওরা আজকালকার ছেলে নিজেদের মধ্যে মেলামেশা করছে, আমি তো সব মেনে নিয়েছি। আসলে তোর রাগ ওদের ওপর না, আমার ওপর। আরে কলেজে যা হয়েছে সব ভুলে যা, সেসব ইতিহাস। ইতিহাস যারা যেতে তাদের গল্প বলে ঘোষ, তাই তোর কাছে ইতিহাস হয়ে গেছে। আমি তো হেরেছি, তাই এর প্রতিশোধ আমি নেবই। আরে নিস প্রতিশোধ, আপাতত যেতে দে। পালাচ্ছিস? ভয় পেয়ে গেলি না? না, আমি তো মুখে তো লড়াই করি না, কাজে করি। তুই পুরনো শত্রুতা বাঁচিয়ে রাখতে চাস তো রাখ, দেখা যাক ভোটে কে যেতে। আমি জাস্ট পালিয়ে চলে এলাম নিচ থেকে। কি হয়েছে কি? আর ওই তরফদারের পোস্টারে কেসব গোপঠোক রেখে দিয়েছে। এখন হি হ্যাজ গট হাইপার পুরো একদম। আর এরপর মেশোকে ধরে যায়। আই ডোন্ট নো হোয়াট উইল ডু টু হিম। আমি জানি না কি করবে, এখন বুঝতে পারছি না। তরফদার তো ভীষণ রাগী মানুষ, যদি মেরে টেরে দেয় কি আর করবে? আমি যাব না, তুই একা যাবি না, আমি যাচ্ছি সঙ্গে। দাঁড়া চল। আরে ওয়েট না তোকে যেতে হবে না, তুই বি কেয়ারফুল। তুই চলো মাসি, আজ দেখাবো মজা। কি ব্যাপার, হনন করে চললে কোথায়? আর তোর হাতে লাঠি কেন? হ্যাঁ মানে টুটু যে বললো তরফদার নাকি তোমাকে পাকড়াও করেছে, আমি তো ভয়ে। ওই হিরো তরফদারকে ভয়? ওহো, চলো অনেক কাজ আছে। কি কাজ? আরে কাজ মানে ভোট তো আর এমনি পাওয়া যাবে না, ঘরে গিয়ে ক্যাম্পেইন করতে হবে। চলো মেশো মশাই জিন্দাবাদ, মেশো মশাই জিন্দাবাদ। আজ একটা বিশেষ কারণে আপনাদের সকলকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমার কিছু কথা বলার আছে। ছোট ছেলে মেয়েদের যেরকম জোর করে মারধর করে কিছু শেখানো যায় না, কিছু বড়দেরও ঠিক এমনই ঘটনা ঘটে। তাহলে ভাবতে পারেন যে আজকের এই আবাসন বাচ্চা ছেলেমেয়েরা খেলাধুলো করতে পারে না। ছেলে মেয়েদের খেলাধুলো ছাড়া তাদের জীবনটা তার মানে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই খেলাধুলো আবার এখানে শুরু হবে, আমি চাই সেটা হোক। এখানে বাচ্চারা ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, তাদের যদি কাঁচ ভাঙে তো ভাঙে, যা কিছু ক্ষতি হোক সেটা আমাদের এখান থেকে আমরা সেটার ক্ষতিপূরণ করে দেবো। একদম ঠিক, ভালো, খুব ভালো। সেটা গেল 1 নম্বর। আর 2 নম্বর, আগেও বলেছি আবার বলছি যে আমাদের জীবন প্রায় মানে দুর্বিষহ উঠতো যদি আমাদের কাজের লোক না থাকতো। এই কাজের লোক মানে প্রত্যেক দিন আমাদের রান্না করে খাওয়াচ্ছে, বা কাপড় জামা কাচ্ছে, বাসন মাজছে। তারা ছাড়া কিন্তু আমরা খোঁড়া, কিন্তু তাদের কথা আমরা সেভাবে ভাবিনি। তাদের কথা আমাদের ভাবতে হবে। তাই ব্যক্তিগতভাবে আমার ভীষণ ইচ্ছে যে আবাসনে তাদের জন্য একটা রেস্ট রুম করব, বিশ্রাম ঘর। সারাদিন পরিশ্রমের পরে তারা যেন এসে একটু বিশ্রাম করতে পারে সেই ঘরে। ঘোষবাবু রিটায়ারমেন্ট প্ল্যান, ঘোষবাবু রিটায়ারমেন্ট প্ল্যান। আবাসনে যে